অনেকদিন বেশ প্রথম তো বড়, আমি একে বুড়ো বলি তো ভালোবেসে। আমার অনেক ছাত্র আছে আমাদের একাডেমি, মানে আমার সাথে অনেক ছাত্ররা থাকে, বা আমাদের মাদ্রাসার ছেলেদেরও প্রায় আমি টুকটাক টুকটাক করে শেখা, আপনারা ফেসবুকে দেখেছেন। তো একে নিয়ে আমি একটা গজল রেডি করেছি। আপনারা শুনেছিলেন এর আগের বছরে, আমি আর আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনেছিলেন। আমি একটা নতুন গজল প্রশ্ন উত্তরের তুলে ধরবো, ও আমাকে প্রশ্ন করবে, না আমি ওকে প্রশ্ন করব, ও আমাকে উত্তর দেবে। এই প্রশ্ন উত্তর থেকে আপনারা কিছু শিক্ষা পাবেন। কি যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তো শুরু করি নাকি হুজুর? শুরু করো। আচ্ছা বলো আজারউদ্দিন, বলো। তুমি আমার সাথে অনেক দিন গজল গাচ্ছ, তুমি সব থেকে আমার বুড়ো ছাত্র। তা তো তো আমি আজকে দেখবো তুমি কত কত শিখেছো গজল, যে গজল যে কতদূর তুমি পৌঁছেছো, হ্যাঁ কতদূর শিখেছো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি উত্তর যদি দিতে পারো, আচ্ছা ঠিক আছে। উত্তর যদি না দিতে পারো, আমি তোমাকে ফাইন করব। ফাইন হবে। ফাইন টাকাও ফাইন হতে পারে, বা আমি ওই মুর্শিদাবাদ থেকে সাগরদিঘি, এই মুর্শিদাবাদ থেকে এইখান থেকে যে বহরমপুর পর্যন্ত যে ফাঁকা রোডটা আছে, হ্যাঁ ওই রোডে তোমাকে নামিয়ে ঘরে চলে যেতে পারি, যে কোনো একটা ফাইন তোমাকে দিতে পারি। আচ্ছা পারবে? হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ দীর্ঘ 8-9 বছর তোমার সঙ্গে আছি, এবং পশ্চিমবাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে এবং দেশের বাইরে তোমার সাথে অনুষ্ঠান করেছি আল্লাহর রহমতে। তো কিছু তো শিখেছি। কিছু শিখেছো? আচ্ছা কি শিখেছো আমি দেখি তোমার। ঠিক আছে, তুমি প্রশ্ন করো দেখি। শোনো, ভাতের একটা হাঁড়ির একটা চাল টিপে দেখলে বোঝা যাবে যে ভাত কত দূর হয়েছে। দেখছি। ঠিক আছে, তুমি প্রশ্ন করো দেখি। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। শরিয়াতের ভেতরে প্রশ্ন করি, তুমি কতদূর শিখেছো গজল আমি দেখবো। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। আচ্ছা বলো, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজ কিরকম পড়া হয়? নামাজ নিয়ত করতে হয়, সূরা কিরাত পড়তে হয়, রুকু সিজদা করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়, বৈঠক করতে হয়। আচ্ছা এটাও নামাজ, আর জানাজার নামাজটা কি নামাজ? হ্যাঁ ওটাও নামাজ। আচ্ছা বলো, এই দুটো নামাজের মধ্যে পার্থক্য কি? সেরকম কোনো পার্থক্য নেই, নামাজ তো পার্থক্য নেই, তবু একদম টেনে পার্থক্য নেই। মানে এই নামাজ পড়লে নিয়াত বাঁধতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, একটা কোরআনের একটা সূরা পড়তে হবে, আর তারপরে তোমার ওই কি বলে রুকু করতে হবে, তারপরে সিজদা করতে হবে, বৈঠকে বসতে হবে। কিন্তু জানাজার নামাজ শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। সত্যি তো, তাহলে এটা ভেবে দেখি। তাহলে তুমি বলছো ওই কোনো পার্থক্য নেই, পার্থক্য নেই মানে সেটাই বলো দেখি কি প্রশ্ন। বলো ভালো করে শোনো, তারপর উত্তর দেবে। বলো জানাজার রুকু আর, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? ভালো করে শুনবে। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর কেমন দাও তুমি, উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। এই বাবুরা আমি হেরে যাবো, উত্তর দিতে পারবো? তোমরা আমার সাথে না ওস্তাদের সাথে? এরা যদি হেরে যায়, একে কি করব? মারবো না কি করব? না গাড়িতে নামিয়ে দেবো? গাড়িতে নামিয়ে দেবো? তোদের দয়া নিয়ে আমার ঠিক আছে বলো। শোনো ওস্তাদ, উত্তর তো দেবো আমি, হ্যাঁ, আর
এই যে বাচ্চাটা তোমার দিকে চলে গেল, কমসে কম আমাদের মায়া হয় না দেখে? তুমি বুড়ো লোক, তোমার কি মনে হয়? বলো। যাই হোক, উত্তরটা শোনো, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং আপনারাও শুনে নেন, হুজুর ভুল হলে বলবেন, ঠিক আছে? শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতের সামনে সিজদা করা হয় কি হবে? শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। ভালো করে মন দিয়ে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমায়। আমি তো তোমাকে টাকা দেবো বলিনি, তুমি টাকার দিকে তাকাচ্ছ। আমি তোমাকে যদি ফাইন করব, আমি উস্তাদ, আমি তোমাকে মারতেও পারি। সে তো বেশাক, তুমি সব করতে পারো, আমি এখন জিতে গেছি, তোমাকে দিতে হবে কিছু। আচ্ছা ঠিক আছে, জিতে গেছো, এরপরে কি হবে বলো? আরেকটা প্রশ্ন করো। এই লাস্ট, আমি আর প্রশ্ন। আচ্ছা ঠিক আছে। তোমার যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো। এই শেষ প্রশ্ন, শোনো। বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা গরু উট ছাগল ভেড়া হালাল, কিন্তু এই যে শুকর, কেউ বলে শুয়োর, আবার কিছু মহিলারা আছে মুফতি সাহেব বলে, ফতোয়া বলে যে শুয়োরের নাম নিবি না, মনি মুখে নিবি না, নাপাক হয়ে যাবে 41 দিন নাপাক। বলে মনি কচি এই 41 দিন নাপাক হয়ে যাবে। আর কোরআন শরীফে এই শুয়োরের নাম, শুকরের তো আরবিতে যে তার নাম বলে, তাহলে কোরআন পড়তে তাওয়াত করে পুকুরে নাম মারে, গোসল করে, কেন নাপাক হয়ে গেল? খালি এনাদের কোথা থেকে এসব কথা পায় আমি তো বুঝতে পারি। কিছু আমার মা বোনেরা বলে যে বাবা শুনো 41 দিন নাপাক হয়ে যাবে, 41 দিন নাকি নাপাক হয়ে যাবে। আচ্ছা বলো, যাই হোক এটা বাদ দিই, যে এই যে গরু ছাগল মোষ চার পেয়ে জন্তুগুলো খাওয়া তো হালাল, আল্লাহ পাক হালাল করেছে। শুকরও তো চারটে পা, তা ঠিক। শুকরেরও গোশ আছে, চর্বি আছে, সব আছে, তাহলে শুকর কেন হারাম? তাই তো, কেন হারাম? শোনো, তোমাকে
তুমি একা শোনো। আচ্ছা, আই লাভ ইউ মদিনা বলা যাবে? বলা যাবে না? আচ্ছা, আই লাভ ইউ মানে কি? এই দেখো তার মানে গন্ডগোল লাগি। শোন কচি, আই লাভ ইউ মানে গন্ডগোল কিছু না। আই লাভ ইউ হলো একটা ওয়ার্ড, একটা ভাষা। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। তাই বলে অন্য জায়গায় বললে মার খাবি। যদি মাকে বলিস আই লাভ ইউ মা, তাহলে কি হবে? আই লাভ ইউ ইংলিশে একটা ওয়ার্ড, বাংলাতে আমি তোমাকে ভালোবাসি, হিন্দিতে হাম আপসে মোহাব্বত করতে, মানে এক একটা। তো আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। তুই যদি মাকে বলি মা আই লাভ ইউ মা, তখন তোর মা দেখবি কি ভালোবাসা করছি, মাথায় হাত বুলাবে। আবার যদি তুই বলি আই লাভ ইউ আব্বা, 10 টাকার জায়গায় 100 টাকা দিবি, বাপরে বাবা আমার ছেলে আমাকে আই লাভ ইউ বলে বুকে আয়। আর যদি তুই বলি আই লাভ ইউ আল্লাহ, তাহলে আল্লাহ খুশি হবে কি? আই লাভ ইউ নবী, তাহলে খুশি হবে না? হ্যাঁ, তাহলে নবী যেখানে শুয়ে আছে সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা যদি বলি তাহলে এটাই বলা যাবে না। আর যদি আই লাভ ইউ অন্য জায়গায় যদি বলো তাহলে চোখ কালো হয়ে যাবে, গন্ডগোল হলে চোখ ব্লু হয়ে যাবে। হ্যাঁ, চোখ ব্লু হয়ে যাবে। আই লাভ ইউ অন্য জায়গায় বলা যাবে না, ভালো জায়গায় বলতে। তাহলে সবাই বলতে হবে কি আই লাভ ইউ মদিনা। কি বলতে? আই লাভ ইউ। আর একটু জোরে হবে না? আই লাভ ইউ। মেন আমি এই বছরে একটু কালা হয়ে গেছি, আমার কানে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? এত জোরে বলতে হবে, এই যে তালা লেগে আছে এটা ছেড়ে যায়, ঠিক আছে? বলো আই লাভ ইউ। তোরা মদিনা বলছিস না মসজিনা বলছিস? হ্যাঁ, মদিনা বলছিস? মদিনা, মদিনা, ঠিক আছে? জোরে বলতে হবে আই লাভ ইউ, আমাদের সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। কে বলছে? এক নবীর আশিক বলছে। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জিন্দেগি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলো না? তোমাদের বলতে নেই? টোন টোন তোমরা বলছো না? একটু সরে সরে বাদিকের বাচ্চারা বলছে না কিন্তু তোমরা সরে সরে তোমরা তো তোমাদের দেখা পাইনি বলে টাকা দিতে পারিনি। জোরে জোরে বলতে হবে আই লাভ। একটু এদের দেখাও, ইউটিউবে দেখাও। তাই ইউটিউবে এদের দেখাও তো, কেবি ভাই, এদের যেন দেখা যায়, আমাদের না দেখা যায়, ঠিক আছে? দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জিন্দেগি হতে যাব ছুটে, জিন্দেগি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। জিন্দেগি হতে যাব ছুটে, জিন্দেগি হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, I love you Madina, I love you Madina, I love you Madina, Madina। এই দুনিয়া নবীর মহব্বত, এই দুনিয়ায় আমরা অনেক জনা এই নবীকে মহব্বত করে অনেক জনা দুনিয়ায় বদনাম হয়ে যায়। কে কত কি বদনাম দিয়ে থাকে। তুই যা বল, তুই আমাকে যা বল, তুই আমাকে কবরে পুঁতে দে, নবীর মহব্বত যদি অন্তরে না থাকে ওই অন্তরের কোনো দাম নেই। ওই অন্তর তুমি যদি ওই বিক্রি করো বাজারে 30 টাকা কেজি হবে না, তাহলে কি দুনিয়া, কি জিন্দেগি। আমরা কবি ছন্দের মাধ্যমে এই নবীর মহব্বত যার অন্তরে আছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা, ভেরি
তোমারি নূরি শামা চাহত আমার পূরণ করো চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা আই লাভ ইউ মদিনা I love you Madina 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জিন্দেগি হতে যাব ছোটে জিন্দেগি হতে যাব ছোটে সবাই সোনার মদিনা I love you Madina 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 যারা দুনিয়ার আশিক দুনিয়ার প্রেমেতে মত্ত থাকে তাদের এই দুনিয়াতে যাই যা পারে করুক এরা চিন্তা করে ছুটি হলে দীঘায় ঘুরতে যাব ছুটি হলে গোয়ায় ঘুরতে যাব ছুটি হলে ভিক্টোরিয়া সায়েন্স সিটি নিকো পার্কে ঘুরতে যাব যারা নবীকে ভালোবাসে নবীর আশিক তাদের সদা অন্তর কাঁদতে থাকে সদা অন্তরে কি হতে থাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে দে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে দে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা আমি বোকা ইমান পাকা মুস্তাফা রই দিবানা নূরে নবী দিলে ছবি নূরে নবী দিলে ছবি আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না জিন্দেগি হতে যাব ছোটে জিন্দেগি হতে যাব ছোটে আমরা সোনার মদিনা I love you Madina I love you Madina I love you Madina I love you Madina যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্যার শেয়ার করতে যে শেখো যে প্রেমেতে শান্তি আছে সেই প্রেম দিলেতে রাখো বারবার নবীর প্যার শেয়ার করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কবু করবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আরো জোরে বলো না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা I love you Madina ঠিক আছে বুঝি ঠিক আছে ঠিক আছে ভালো বলেছো ये तो গায়ে উঠে পড়বে ঠিক আছে একবার আচ্ছা এমনি দেবো তুই আবার আল্লাহু আকবার বল জোরে দেখি তুই ও দাঁড়া প্রথম তকবীরটা দিয়ে দেবো পয়সাটা দে আচ্ছা তুই প্রথম পয়সাটা নে তবে আওয়াজটা জোরে হবে কি কাউকে বলবি না কাউকে বলবি না আমি 10 টাকা দিছি না তুই জোরে বল নারে তাকবীর আচ্ছা নারে রিসালা বাহ হ্যাঁ ঠিক আছে বসো ঠিক আছে বসো এবার এই কমিটিকে নিয়ে জিন্দেগি কোনটি একটি নাত রাসূল পরিবেশন করে শোনায় আপনারা ধীরে ধীরে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে
আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাটে আমি আমার নবীর দেখার তরে রে কাটে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাটে আমি আমার নবীর দেখার তরে রে কাটে আমি আমার নবীর দেখার তরে রে মূল্যবান কথায় এক আশিকের মনের খায়লা কবি লিখছেন শোন 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 কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাটি সকাল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আঁকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাটি সকাল সাজে জানি না মোর আশা কবে জানি না মোর আশা কবে পূর্ণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তমান্না খায়রাত কবি লিখছেন শোন 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 জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও কোন নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও কোন নবী মোরে কবি কায়ার ছন্দ লেখে কবি কায়ার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে সুবহানাল্লাহ। কি সুন্দর কালাম আমরা শুনলাম।